আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি ভালো আছি। দিশাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন রেসিপি। আমাদের বাঙালিদের দুপুরে কাতলা মাছের ঝোল বা রুই মাছের ঝোল কমন রান্না। তাই এই রান্নাতে আমাদের অনেকের সময় একঘেয়েমি চলে আসে। কাতলা মাছের ঝোল সব সময় খেতে ভালো লাগে না। তাই সহজভাবে কাতলা মাছের ভর্তা করে নিলে খুব ভালো লাগে। আর যেহেতু আমি বাঙালিরা মাছে ভাতে বাঙালি, তাই সহজভাবে আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কাতলা মাছের ভর্তা। আর অল্প মশলায় অল্প উপকরণে হয়ে যায়। এটা হচ্ছে কাতলা মাছ। আমি কিন্তু এখানে 3 টুকরা কাতলা মাছ নিয়েছি। দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়া, প্রথমে মরিচের গুঁড়া পরে হলুদ, দিয়ে দিলাম জিরে গুঁড়া সামান্য, দিয়ে দিচ্ছি আদা গুঁড়া। আদা গুঁড়া যদি থাকে তাহলে দেবেন, অপশনাল। আর দিয়ে দিলাম এখানে সরিষার তেল দিয়ে দিলাম। এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই তেল দিবেন। তেল দিলে পরে কি আপনার মাছের কালারটা কিন্তু খুব সুন্দর আসে, আর আপনার মাছ থেকে তেলটা ছিটকাবে না, আর প্রতিটা মশলা গায়ে গায়ে লেগে যাবে। আমার তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম মাছগুলা। আর মাছগুলাকে খুব সুন্দরভাবে ভাজতে হবে। আর মাছ দেওয়ার পরপরই কিন্তু উল্টাবেন না। যখন দেখবেন যেরকম হালকা ব্রাউন কালার হয়েছে, তখন মাছটাকে এপিট থেকে ওপিট করে উল্টে দিবেন। আমি মাছগুলোকে সুন্দরভাবে এপিট ওপিট করে উল্টে দিলাম। আর মাছগুলা যখন এভাবে এপিট ওপিট করে উল্টে দেবেন, তখন কিন্তু খেয়াল রাখবেন মাছটা যেন পুড়ে না যায়, তবে লাল কালার হতে হবে। দেখেন আমার মাছটা ভাজা হয়ে গেছে, আর দেখে বুঝতে পারছেন আমার মাছটা কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। যখন মাছটা হালকা ঠান্ডা হয়েছে, তখন কিন্তু আমি কাঁটাগুলাকে আলাদা করে দিচ্ছি। অবশ্যই কাঁটাগুলাকে আলাদা করে দেবেন, নাহলে কিন্তু গলায় বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কিন্তু এভাবে কাঁটাগুলা বেছে দেখাচ্ছি। আর অবশ্যই এভাবে কাঁটাগুলাকে ফেলে দেবেন, নাহলে বাচ্চা কাচ্চাদের গলায় বাঁধতে পারে। আমি কিন্তু এভাবে কাঁটাগুলো বেছে নিচ্ছি। মাছের কাঁটাগুলো বাছা হয়ে গেছে। আমি আপনাকে আরেকটা বেছে দেখাচ্ছি এই প্রসেসিংয়ে। আপনি থালার পর রেখে কিন্তু মাছটাকে এভাবে আলাদা করে কাঁটাগুলো আলাদা করে নিতে পারেন। আর কাতলা মাছের কাঁটা কিন্তু বড় বড়ই থাকে। আপনারা চাইলে কিন্তু এখানে পেটি মাছও ব্যবহার করতে পারেন। গাদার না নিয়ে পেটি মাছ এভাবে ভর্তা করতে পারেন। আমি কিন্তু এভাবে মাছগুলোকে বেছে নিচ্ছি। আমার মাছগুলো বাছা হয়ে গেছে। আর আমি ভর্তা করার জন্য নিয়ে নিচ্ছি লবণ, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ। আপনারা যে যেমন ঝাল খাবেন। প্রথমে কিন্তু পেঁয়াজ মরিচগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে নিয়ে দিয়ে দিলাম বেছে রাখা মাছটা। এখন এভাবে হাত দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে, যে যেমন ঝাল খাবেন। আপনারা যদি এখানে শুকনো মরিচ ভেজে দিতে চান, সেটাও দিতে পারেন, তবে আমার কাছে কাঁচামরিচ দিতে ভালো লাগে, তাই আমি কাঁচামরিচ দিয়েছি। আর আপনারা আপনাদের মতো ঝাল খাবেন। এটা হচ্ছে সরিষার তেল, আপনারা আপনাদের মতো ঝাল দিতে পারেন। আর অবশ্যই ভর্তাতে সরিষার কাঁচা তেল দিবেন, তাহলে কিন্তু আলাদা একটা ভর্তার ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আর অবশ্যই এভাবে হাত দিয়ে মাখিয়ে নেবেন, তাহলে পরে কিন্তু ভর্তাটা খেতে খুব ভালো লাগে। আমার কিন্তু ভর্তাটা হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন।